ভালো করে ভিডিওটা কালি পড়ে গেছে তো কালি না, কালি না, এটা উঠে গেছে, উঠে গেছে। উঠে গেছে, মেকআপ উঠে গেছে। ওরে এমন হচ্ছে কেন? অন্য মেয়েদের গুলোতে এমন হয় না? আরে এর আগে বারে মেকআপ ছিল মনে নেই, পিয়া যেটা করছিল ওনারটা তো উঠছিল কিনা, আরে ইয়ার মেকআপ কি উঠে গেছিল? সানজিদা উঠে গেছিল না, সানজিদা উঠে না, এর আগে স্কিন মনে হয় অয়েলি স্কিন না, ওই যে ফ্যান থাকলে সুন্দর অয়েলি হয় না। শান্তিটা তো বৃষ্টিতে ভিজছে মেকআপ নিয়ে, দিচ্ছে, তাও কিন্তু আরো তো উঠে নাই, ওঠে নাই, শান্তিটা ওঠে নাই, ওর মেকআপ এর এইটাও উঠে, ওই এর মেকআপ এর আগে একবার করছিল, ওইটা উঠছে। অনেক ফেটে ফেটে। হ্যাঁ, আমি আরেকবার যেটা আমি শুট করছি ওইগুলো মেকআপ তো বৃষ্টি ইয়া বসেছে, প্রিয়া বসে ও কাজগুলো হলে কিভাবে কাস্টিক ভাবে করতে, এটা তো এর আগে একবার করছে, এটাও উঠে গেছে, এটাও উঠে গেছে। না না, ওই ওই আগের বার যে করছিল ওটা ভালোই ছিল। প্রিয়াটা উনি আস্তে আস্তে করলেও। প্রিয় দর্শক, কি চেনা যায় ভাইরাল বৃষ্টিকে? আমি তো চিনতে পারতেছি না, পুরাই চেঞ্জ। তো আপনারা কি চিনতে পারতেছেন? ওকে কি মেকআপ করলেই ভালো লাগে নাকি মেকআপ ছাড়াই ওকে ভালো লাগে? অবশ্যই আপনারা জানাবেন। আসলে মেকআপ করলে মানুষের চেহারা একদমই চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন আসে চেহারার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন, নাচতেছে, ভিডিও বানাচ্ছে, তার পাশে আমি একটু ভিডিও করলাম। আসলে মানে মানুষ চেঞ্জ হইলে মানুষকে চেনা যায় না। বৃষ্টি আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলতেছে, কারণ পরিবর্তন তো করতেই হবে, হতেই হবে, কারণ সে একজন ভাইরাল পারসন, তাকে এখন সবাই চিনে। পরিবর্তন না হইলে কি একটু হবে বলেন? কারণ চেঞ্জ হইলেই তো আস্তে আস্তে ভালো দিক আগায় যাইতে পারবে। এই যে আমরা দেখতে পাচ্ছেন সবাই মিলে একসাথেই আছি। ওই সাইডে সুন্দর লাগে। হ্যাঁ, সুন্দর লাগতেছে, সেই সেই সুন্দর লাগে। অনেক সুন্দর হয়েছে ফেসটা। আমার জামাইটা অনেক জন্মই নিল না। বেটা তুই দেখ কত খুব সুন্দর করে সাজছি আমি। কেন সামনেই তো আছে জামাই, লাইট ধরে দাঁড়ায় আছে। আর কি আমার বউ এখানে একটা দুইটা তিনটা চারটা, জগতের পীড়িত বালা না। পাঁচটা বউ আমার। মাইন্ড মে এনে দাঁড়াও। কত সুন্দর লাগতেছে বৃষ্টিকে গাইস। আপনাদের রিপ্লাই ভিডিও আবার দেওয়ার চেষ্টা করবো ভর্তা দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ভাত খাবো। কি দিয়ে ভাত খাবো চলেন, আজকে আমি মজার একটা ভর্তা বানাইছি, অবশ্যই আপনাদের পরিচিত, দেখলে এই যে দেখেন গাইস, এটা কি ভর্তা কে বলতে পারবেন? এটা কিন্তু খুব মজার লাগে, মানে ভর্তাটার কালারটা দেখেন, অবশ্যই আপনারা দেখে চিনতে পারছেন, তো তারপরও বলবেন যে আমি এটা কি দিয়ে খাচ্ছি। এই যে দেখেন, এখন আমি খাবো ভর্তা দিয়ে। এই ভর্তাটা কিন্তু খুব মজা হয়, আসলে মানে কি বলবো, বলার ভাষা নাই। দারুন, এত মজা হয়েছে, মানে কি বলবো। আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এটা কি ভর্তা বানাইছি, যদি বলতে পারেন তাহলে আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আমি। আপনাদের রিপ্লাই ভিডিও আবার দেওয়ার চেষ্টা করবো ভর্তা দিয়ে। মুখে একটু রুচি নাই, এই জন্য এই যে দেখেন আমরা আচার বানাইছি, মুখে একটু রুচি নাই, এই জন্য এই যে দেখেন আমরা আচার বানাইছি, খুব মজা হয়েছে। রুচি নাই তো কি করবো, ভাবলাম একটু টক খাইলে রুচি আসবো। এটা কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। এই যে আমি কিন্তু খাই মাঝে মাঝে, খুবই টেস্ট। এবছরে কে কে জলপাইয়ের আচার, তারপরে আমড়ার আচার, আমের আচার বানাইছেন, খাইছেন, অবশ্যই বলবেন। আমার খাওয়া শেষ, অনেক ধরনের আচার এবছর খাইছি, আমের আচারও খাওয়া শেষ। তো অবশ্যই জানাবেন এবছর কে কে খাইছেন। আমার কাছে এই আচারটা খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন বাসায়।